এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম আমি চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাজে নজর কাড়ার ইচ্ছে, সাধের সানাই বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। সপ্তমীটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো। আমি যাব চলিয়া তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমার গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ এখন আজকে হচ্ছে যে চার পুজো, মানে চোষ পুজো নাকি বলে, যাই হোক। তো ওই দিনকে আমি এডিটটা করছি ভিডিও, তো ভিডিওটা আমার ছাড়ার টাইম পাইনি, আপলোড করার। পুজোর এত ব্যস্ততা ছিল যে আমি ভিডিওটা এডিট করারও টাইম পাইনি আর আপলোড করারও টাইম পাইনি। তো আজকে এডিট করছি, তো আমি আপলোড দিয়ে দেবো তার পরের দিনকে। তো দেখো, এটা হচ্ছে যে আমাদের পাড়া, এখানে সাজিয়েছে। তো আমরা সবাই মিলে এখন, এটা হচ্ছে বাস পুজোর দিনের ভিডিও, তো সবাই মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখতে, আর মেলায় ঘুরবো ফিরবো এনজয় করবো। তোমরা শুধু দেখতে থাকো শেষ অবধি, শেষে কিন্তু দারুণ মজা হয়েছে, তোমরা শুধু দেখতে থাকো। আর এটা একটা, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, তো এটা একটা অন্য পাড়া। তো এখানে সাজানোটা খুবই সুন্দর হয়েছে। আর দেখো যে মানে যে সামনে মানে যে সাজানোটা, লাইটিংটা, এটা মানে খুবই সুন্দর হয়েছে। আর একটা জিনিস এখানে, যে এই যে মন্দিরটা, মানে যে মন্দিরটাকে সাজিয়েছে, এই মন্দিরটা সাজানোটা আমার খুবই পছন্দ হয়েছে। কারণ এটা একটা ওল্ড ফ্যাশন, মানে আমাদের কাছে এখন নিউ, মানে এটা নতুনভাবে তৈরি করেছে, মানে পুরোনো দিনের জিনিসটাকে নতুনভাবে তুলে ধরেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, খড়ের ছাউনি বেশ, তারপরে মানে এদিকটা মানে একটা কি বলবো, আশ্রমের মতো দেখতে কিছুটা, মানে এটা আমি নিজেও জানি না মানে কিরকম। তাও আমার দেখে মানে ফ্যাশনটা ওল্ড বলে মনে হলো, কিন্তু জিনিসটা নিউ। এই জিনিসটা সচরাচর কেউ করে না, তো এটাই এখন তুলে ধরেছে। তো সবাই চারিদিকে ভিডিও করছে, ছবি তুলছে, আর আমরাও এদিকে ছবি তুলছি, ভিডিও করছি। চারিদিকে দেখো মহাপুরুষদের, যেমন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, তারপরে সব মানে নানা ধরনের মহাপুরুষের ছবি দেওয়া আছে। তো এদিকে ঠাকুর দেখছে সব, ঠাকুরের কাছে সেলফি তুলছে, আমরা সেলফি তুলেছি সব। তো এদিকে আমরা ঠাকুর দেখতে, আমি এসছি, আমার বন্ধু এসছে, আর সুদীপ এসছে, সরি আমার ভাই এসছে, একটা বোন এসছে, একটা দিদি এসছে। তো আমরা 5 জন মিলেই এসছি। তো এখন আমরা মানে এই ঠাকুরটা দেখে, তারপরে আমাদের এখানে অনেকগুলো ঠাকুর এসছে, বাট আমি সব ঠাকুরে ভিডিও করতে পারিনি। তো মনে হয় দুটো করেছি ভিডিও, তো তার বেশি করিনি। ঠাকুর তো সব একই, বলো কি দেখবে। জলটা ভালো। Hi. তো আমাদের আর একটা গেট ছিল, ওই দিক দিয়ে আমরা প্রবেশ করলাম, আর এই দিক থেকে আমরা বেরিয়ে এলাম। তো এবার আমরা চলে গেলাম আর একটা মন্দিরে। তো সেখানে এসে দেখছি যে এখানে সব মানে ডান্স হচ্ছে, মানে অন্য জায়গা থেকে ডান্স মানে গ্রুপ নিয়ে এসছে, তো সেখানে সব ডান্স হচ্ছে। তো আমরা ডান্সটা দেখছিলাম, খুবই ভালো লেগেছে। তো এখানে অনেক ভিডিও করেছি, সব একটা করে আপলোড করব পরে কিছুদিন বাদ, কারণ একসাথে তো অত আপলোড করা যাবে না। তো তোমরা দেখো ডান্সটা একটু। दुश्मन की देखो जो फट लाउली
তো আমাদের এখানে অনেকক্ষণ ডান্স দেখলাম, তো আরও ভিডিও করেছে, ওগুলো সব একা একা আপলোড করবো পরে। তো এখন আমরা এদিকে আরেকটা মন্দিরে চলে এসেছি। এখানে আমাদের পরিবারের সবার সাথে দেখা হয়ে গেছিলো, তো এখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি। তো তারপর আমরা আবার অন্য আরেকটা মন্দিরে চলে গেছিলাম, মানে মন্দিরে গেছিলাম, কিন্তু ওগুলো সব ভিডিও করা হয়নি, কারণ অনেক মন্দিরে গেছি, সব মন্দিরে ভিডিও করা সম্ভব নয়। তো আমরা একবার সোজা এবার মেলায় চলে এলাম। এটা হচ্ছে যে আমাদের মেলা, মানে ঢুকছি, মানে প্রথম সামনেরটা একটু মানে আর যাচ্ছে এখন। আর এদিকে মানে অনেক কিছু বসছে, আর ওই যে দেখুন নাগরদোলা বসেছে, কিন্তু একটাই মানে মানে দুঃখের বিষয়, তোমাদের কাছে কীরকম ভাবে জানি না, আমার কাছে একটা দুঃখের বিষয়, নাগরদোলায় চাপতে পারলাম না। কতদিন ধরে আশা করেছিলাম সবাই মিলে নাগরদোলায় চাপবো, একসাথে সবাই মিলে নাগরদোলায় চাপবো, বাট নাগরদোলায় শেষ পর্যন্ত চাপা হলো না। আমার নাগরদোলায় চাপতে খুবই ভয় লাগে, বাট ভালোই লাগে, সবাই মিলে চাপবো তো একটা ভালো লাগবে। তো দেখো নাগরদোলায় চাপতে গেলাম, কিন্তু বললেও হবে তো, বাট আমরা 5 জন ছিলাম, কিন্তু 5 বলছে 5 জন একসাথে হবে না, 4 জন হবে। তো আমরা একজনকে কোথায় ফেলে দেবো তাহলে, তো সেই জন্য আমরা নাগরদোলায় চললাম না। যদি 5 জন হয় তাহলে চাপবো, যদি 4 জন হয় তাহলে চাপবো না, কারণ 5 জন একসাথে চেপে তবেই তো মজা বলো। তো তারপর আমরা চলে গেলাম বোটে চাপতে, কারণ ওরা সবাই বলছে বোটে চাপো বোটে চাপো, কিন্তু আমার বোটে চাপতে ভীষণ ভয় লাগে। আমি মানে আগের বছর বোটে চেপে আমার সেই বোট উল্টে যাওয়ার মতো কেমন একটা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর বোটে চাপি, মানে আমার বোটে চাপতে ভীষণ ভয় লাগে। তো আমি বোটে চাপিনি, এরা সবাই মানে আমার 2 বোন আর আমার বন্ধুটা আর সুদীপ, সরি আমার ভাই, এরা 4 জন মিলে বোটে চাপলো। আমি চাপিনি, আমাকে অনেক রিকোয়েস্ট করলো, তাও আমি চাপিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে বোটে চাপতে। তো তারপর এরা বোটে চাপলো, ততক্ষণ আমি কি করব, একটু বসেছিলাম, ওদের জন্য ওয়েট করলাম, অনেকক্ষণ বসেছিলাম, এরা অনেকক্ষণ বোটে ঘুরলো। তো তারপর আমরা ওরা বোট থেকে নেমে চলে এলো। তো তারপর চলে গেলাম আমরা মেলায় রেস্টুরেন্টে, কারণ এখন আমরা বেরিয়েছি 7:30 এরকম সময় হবে, তারও আগে 7:30টার আগে, এখন বেজে গেছে 9:30, মানে আমরা প্রচুর ঘুরেছি। তারপর এবার 9:30 আমাদের প্রচণ্ড খিদে লেগে গেছে, তো সেই জন্য ভাবছি আগে খেয়ে নিই, তারপর আবার মেলাটা ঘুরবো। তো সেই জন্য আমরা আগে রেস্টুরেন্টে চলে এলাম। রেস্টুরেন্টে এসে দেখছি সব চারিদিকে সব ফাঁকা হয়ে গেছে, মানে তখন 9:30 বেজে গেছে, সব মানে লোক ভিড় কমে গেছে। তো আমরা এখানে অর্ডার দিয়ে দিলাম। তো তারপর আমরা এবার বসে পড়লাম অর্ডার দিয়ে। আমরা এখানে হচ্ছে মোগলাই অর্ডার দিচ্ছিলাম, তো চাউমিন তো প্রায় খাই, চাউমিন সেই জন্য অর্ডার দিই না। আর এই রেস্টুরেন্টটা মানে এখানে এই বছরে আমি রেস্টুরেন্টটা নতুন দেখছি, মানে এই যে রেস্টুরেন্টের লোকজন এসছে এটা নতুন দেখলাম আমি এবছরে। তো প্রতি বছর তারা আসে না, অন্য জনের আসে, কিন্তু এবছর দেখছি তারা আসেনি, এবার এরা এসছে। তো এখানে অত মানে ডিশ নেই কো, মানে রেস্টুরেন্টে যেসব ডিশ হয় সেই ডিশগুলো অত নেই, খুব কম ডিশ আছে। তো আমরা মোগলাইটাই অর্ডার দিলাম। তো এখানে আমরা সবাই বসে পড়েছি। ভুলে গেছিলে আসতে দিতে হবে তোকে। বলছে নৌকা ছেড়ে বিশাল ওই তোর কি বল বল নাকি নাকি সত্যি ওই ভিডিও তো গাইস আমাদের ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে এলাম। তো বেরিয়ে এসে তো এখানে দেখছি যে লোকজন ভিড় অনেক কমে গেছে, কারণ এখন বাজে 10:05 হয়ে গেছে, অলরেডি 10:05 বেজে গেছে। তো চারিদিকে দেখছি যে ভিড় কমে গেছে। তো মানে সব মানে চারিদিকে তো সব মানে গান যাত্রা এসব হচ্ছে, ডান্স, তো এসবই দেখতে চলে গেছে সব। তো এখন মেলায় খুবই ভিড়, অল্প অল্প ভিড়। তো আমরা একটু ঘুরে নিচ্ছি, আর যদি কিছু কেনাকাটা থাকে তো কিনে নিচ্ছি, কিন্তু সব ভিডিও করা ইয়ে হচ্ছে না, কারণ আমাদের মেলা একটু মেলাটা দেখবো না ভিডিও করবো বলো, একটু ভিডিও করার জন্য আলাদা লোক রাখতে লাগলে খুব ভালো হতো। তো এদিকে আমরা মানে একটু জাস্ট একটু মানে হালকা এক ঝলক করে ভিডিও করে নিচ্ছি। আর এদিকে দেখো আমরা সবাই মেরেছি, আর ওরা তো মনে হচ্ছে দোকানে ঢুকে পড়েছে। কোথায় গেল ওরা, কোথায় গেল ওকে জানে, আমার বন্ধুরা কোথায় একটাই তো এদিকে। তো এদিকে আমরা একটু মেলাটা ঘুরে নিচ্ছি দেখো। তো তারপর বাড়ি চলে যাব, আর ফুচকা খাবো দিয়ে বাড়ি চলে যাবো। কি করছো এটা, ভালো লাগছে
মাংস খেয়ে গিয়ে মুখ কোথায় ফেলে দিচ্ছিস তো? যা এখানে ভিডিও করছি আমি এ চাবি হ্যাঁ বসো এখানে বসো শেষে যেটা থাকবে ওটা নিয়ে আসবি। সেদিন যদি মনে করা হয় আমাকে লোহার তো গাইস আমাদের মেলা ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। তো এখন বাজে 10:30, কারণ আমরা আবার মেলা ঘুরে ফুচকা টুচকা খেয়ে আবার এক জায়গায় বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। তো দেখো এটা হচ্ছে যে আমাদের পাড়ার সামনেটা, আর এইদিকে সামনে প্রচুর লোকজন দেখছো, এখানে হচ্ছে যাত্রাপালা হচ্ছে। তো দেখো, আর এবার আমরা সোজা বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করি, কারণ এই ড্রেসটা পরে থাকতে পারছি না, কেমন গরম করছে প্রচুর। তো দেখো এদিকে যাত্রাপালা হচ্ছে, গান শুরু হয়ে গেছে, সরি বাউল গান হচ্ছে আজকে। তো আমরা একবারে সোজা বাড়ি চলে যাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের পাড়া। তো আজকে ভিডিওটা এতটুকুই থাকলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলো কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের মতো বাই।